আসসালামু আলাইকুম। মনিরুল ইসলাম ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। দেখতে পারছেন একটি ধানের গাছ ফুলে বের হয়ে গেছে এবং পুরা জমিতে কিন্তু আর কোনো ধানের গাছ ধান ফুলে বের হয় নাই। তো এরকম দেখা দিলে আপনি ধান যখন বীজ বপন করবেন তখন আপনি ধানের যদি বীজটা সুন্দরভাবে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনি ধানের যে বীজটা বপন করবেন ওই বীজটা শুধু হবে, অন্য কোনো বীজ হবে না। এখানে রোপণ করা হয়েছে বিধান ২৮, কিন্তু এখানে অন্য একটা ধানের গাছ বের হয়ে গেছে। এরকম যদি আপনি পুরা জমিতে যদি এরকম থাকতো তাহলে কিন্তু আপনার ধানের জমিতে ফলন কমে যেত। তাই চেষ্টা করবেন আপনারা যখনই যে বীজটা বপন করবেন চারা রোপণের জন্য, তখনই আপনার বীজটা ভালো বীজটা জমিতে বপন করবেন। তাহলে আপনার যে কোনো একটি ধানের বীজ জমিতে হবে, তা অন্য কোনো হবে না। যদি ২-৩টা ধানের বীজ একসাথে বপন করেন তাহলে কিন্তু আপনার ধানের জমিতে ফলন কমে যাবে। তাই চেষ্টা করতে হবে যখনই ধানের বীজ চারা রোপণের জন্য বপন করবেন তখনই যে কোনো একটি ধানের বীজ রোপণ করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।